আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেই রিলেটেড প্রবলেমগুলো ফেস করে থাকি তার ভিতর থেকে আজকে একটা প্রথম সারির কাজ আপনাদের করে দেখাবো। তা আপনারা স্ক্রিনে কিন্তু খেয়াল করতেছেন, এখানে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ একটা সামারি তৈরি করা আছে। এখানে ডিপার্টমেন্টদের ড্রপ ডাউন তৈরি করা আছে। আমি যখন এই ড্রপ ডাউনে গিয়ে যেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করব, যেমন আমি এখান থেকে ফিনান্স দিলাম, আমার এখানে কিন্তু ফিনান্সের ডাটাটা দেখাচ্ছে। আমি আবার এখান থেকে হিউম্যান রিসার্চ দিচ্ছি, হিউম্যান রিসার্চ দেখাচ্ছে। তারপর আমরা অন্য ডিপার্টমেন্ট দিলাম, সেটাও কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আপনি যেই ডিপার্টমেন্ট দিবেন সেই ডিপার্টমেন্ট ভিত্তিক আমার এখানে ডাটাটা হাইলাইট করতেছে, আমরা দেখতে পারতেছি। তা আমার এই ডাটাটা নেওয়া হয়েছে। আমরা যদি আরেকটা শিটে যাই, এই শিটের ভিতরে আমার মূল র ফাইলটা, এখান থেকে আমাকে সামারি করতে বলা হয়েছে। তো এটা অনেকে পিভট টেবিলে করে, আবার অনেকে পিভট টেবিলে করে না। তবে পিভট টেবিল বাদে আমরা ফর্মুলা দিয়ে করেছি। এই ফর্মুলাটি আপনারা আপডেট ভার্সনে পাবেন, যেটা হলো ফিল্টার ফাংশন। ফিল্টার এবং ইনডাইরেক্ট দুটো একসঙ্গে নিয়ে করেছি। অনেকেই বলতে পারেন যে এটা ভিলুকআপ দিয়ে করা যাবে, এক্স লুকআপ দিয়ে করা যাবে। সেক্ষেত্রে আমাদের অনেক হেল্পার কলাম নিতে হবে, এটা একটা সমস্যা হবে। তা যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। এই টাইপের রিপোর্ট অধিকাংশ সময়ই আপনার কাজে লাগবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 22 তারিখ। এই মাসের 25 তারিখে আমাদের পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারি অনলাইন লাইভ কোর্সের 9ম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। অল্প কয়টি আসন বাকি আছে। যারা অ্যাডমিশন নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের উক্ত কোর্স সম্পর্কে সকল তথ্য আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আমাদের অন্য কোর্সগুলোও করতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই কোর্সের লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং ওখানে সব কোর্সগুলো দেওয়া আছে। যেই কোর্সটি করতে চান সেই কোর্সের উপর ক্লিক দিলে কবে কোন সময় শুরু হবে, কোর্স ফি কেমন, বিস্তারিত সব কিছু লিখে দেওয়া আছে। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা আমাদের যে র ডাটাটি আছে এটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিব। ফরম্যাটিং করে এখন এখানে কিছু কাজ করতে হবে। আমি যে বললাম যে আমরা অনেকগুলো কাজ শিখব। এই যে প্রত্যেকটা কলাম ভিত্তিক আমার যে ডাটা আছে, প্রত্যেকটা যে হেডার আছে, যেমন ফুল নেম, তারপর হায়ার ডেট, স্যালারি, এই প্রত্যেকটার আমরা একটা নাম দিব। যেমন আমি যদি এইখানটায় এসে দেখুন ইকুয়াল টু দিয়ে এপিউএল ফুল নেমকে কল করি, ফুল নেম চলে আসছে, এবং যদি ইন্টার বাটনে চাপ দিই আপনারা খেয়াল করেন আমার পুরো নামটা কিন্তু চলে আসতেছে। তো এভাবে আমি ইকুয়াল টু সাইনকে কল করে শুধু ফুল নেম না, এখানে আমার এই টেবিলের হেডার যেভাবে নাম আছে সেভাবে যেন হয়ে যায়। আমরা চাচ্ছি যে কল দিলেই যেন সেটা চলে আসে ইকুয়াল টু দিয়ে। তো এটাকে নেম রেঞ্জ বলা হয়। আমরা নেম ম্যানেজারে এই নেম রেঞ্জ দিয়ে এগুলো এখন তৈরি করব। তো এটা কীভাবে তৈরি করতে হবে, কোথায় যেতে হবে? তো অলরেডি আমার এগুলো একটু তৈরি করা আছে, আমি ডিলেটও করা শিখাচ্ছি। যেমন আমি যদি এখন ফর্মুলাসে যাই, ফর্মুলাসে গেলে ডান পাশে দেখতে পারবেন এখানে ডিফাইন নেমস নামে যে গ্রুপটি আছে, এখান থেকে এই যে নেম ম্যানেজারে যদি আপনি চাপ দেন, যতগুলো নেম ম্যানেজার তৈরি করা সব কিন্তু এখানে দেখাচ্ছে। তা আমি প্রথমটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচ পর্যন্ত সিলেক্ট করলাম, এবং আমি এখন ডিলিট বাটনে চাপ দিলাম, একটা ওয়ার্নিং দিচ্ছে, আমি এখানে ওকে করে দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। আমরা এখন এই ফুল ডাটা সেটটা সিলেক্ট করব, এবং নেম ম্যানেজারে আপনি যে নামটা তৈরি করবেন এই নামটা যদি দুইটা ওয়ার্ডে হয়ে থাকে, যেমন এখানে ফুল নেম, ফুল একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, এর মাঝখানে কিন্তু ও ডাইরেক্ট ফুল নেম দিয়ে কিন্তু তৈরি করতে পারে না, ওর মাঝখানে একটা আন্ডারস্কোর ও অটোমেটিক তৈরি করে নেবে। আর আপনি যদি এই রেঞ্জ সিলেক্ট করে এখানে যদি নাম তৈরি করতে চান, তাহলে আপনি যদি দুই ওয়ার্ডও দিতে চান তাহলে আপনাকে কিন্তু আন্ডারস্কোর দিয়ে তারপর তৈরি করতে হবে। তো আমরা এটাকে অটোমেটিকই তৈরি করব। ফুলটা সিলেক্ট করলাম, করে ফর্মুলাস মেনু থেকে ডিফাইন নেমে গিয়ে এইখানে দেখতে পারবেন ক্রিয়েট ফর্ম সিলেকশন, এটার উপর চাপ দেবেন। তা আমি যখন এটার উপর চাপ দিলাম আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসলো। যেহেতু আমাদের হেডার ভিত্তিক যেই নামটা আছে ওইভাবে আমরা চাচ্ছি, হেডারটা আমার 2 নম্বর রোতে আছে, সুতরাং আমরা রোটা রাখবো, কলামটা টিক উঠিয়ে দেব এবং ওকে করে দেব। এখন যদি ফর্মুলাস থেকে নেম ম্যানেজারে যাই, দেখুন আমার নামগুলো কিন্তু চলে আসছে সবগুলো। ওকে, তা
এটার সুবিধা, দারুণ একটা সুবিধা আছে। এখন আমরা যেটা করব যে শিট 2-তে আসব। আমার এই টেবিলের অন্য কোনো যেই কলামগুলো আছে সব কলামের কিন্তু আমার ডাটা লাগবে না, কিছু কিছু কলামের ডাটা লাগবে। তা আমি শিট 2-তে আসলাম। এখানে আমার ডাটা লাগবে ফুল নেম, তারপর চেক ডেস, তারপর পারফরমেন্স স্কোর, এই তিনটার ডাটা লাগবে। তা আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিই, আমার এটা ধরুন নাই, আমি এগুলো সব ডিলিট করে দিই। এখন উপরে তো ডিপার্টমেন্টের একটা সামারি করলেন, ডিপার্টমেন্টটা লিখলেন, আর এখানে ডিপার্টমেন্ট যে কয়টা আছে সেটার একটা ড্রপ ডাউন তৈরি করে নেবেন। ড্রপ ডাউন কীভাবে তৈরি করতে হয় কম বেশি সবাই জানেন। এটা সিলেক্ট করে ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ডাটা টুলস থেকে এই যে ডাটা ভ্যালিডেশন আছে এখানে সোর্সে গিয়ে আপনার যদি নাম কোথাও থাকে সেখান থেকে নিয়ে নেবেন, অথবা এখানে আপনি লিখে নিতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে, তো আমরা এখানে ড্রপ ডাউন তৈরি করলাম। পরে আমাদের র ফাইল থেকে যেটা যেটা চাচ্ছেন সেটা সেটা আপনি এখানে লিখলেন। এখন এখানে এসে আমরা ফর্মুলা ব্যবহার করব। এর আগে আমি একটা ফর্মুলা আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হলো ইনডাইরেক্ট। ইনডাইরেক্টটা কীভাবে কাজ করে দেখুন। আমি যদি এই জায়গাটায় আসি, ইকুয়াল টু সাইনকে কল করি, IND, ইনডাইরেক্টকে কল করলাম। ইনডাইরেক্টটা ও আপনার রেফারেন্স নাম্বার চাই। রেফারেন্স আসলে কাকে বলে? রেফারেন্স হলো এই যে আমার প্রত্যেকটা সেল, এই সেলটার একটা নাম আছে। যেমন আমি যদি এখন ইনডাইরেক্ট আবার একটু মুছে দিই, আমি এখন বর্তমানে যেই সেলটা সিলেক্ট করলাম এই সেলটার নাম হলো K5। এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি এই সেলটার নাম হলো K5। তো এটা হলো এটার নাম, এবং যখন আমি ইকুয়াল টু সাইন দিয়ে কোনো সেলকে কল করলে এই K5 এই রেফারেন্সটা উঠে যাবে। এটা হলো রেফারেন্স এটার, ঠিক আছে, এটাকে রেফারেন্স বলা হয়। ওকে, তা আমরা কোথাও গিয়ে ইকুয়াল টু সাইন কল করে আমরা কিন্তু কোনো রেফারেন্সকে কল করে দিতে পারি। এখন যদি ইন্টার দিই, তাহলে যেই রেফারেন্সটা কল করলাম এখানে যদি আমি কিছু লিখি, তাহলে ওই রেফারেন্সে যা লিখেছেন একই রেফারেন্সে কিন্তু একই ডাটা আমাকে দেখাচ্ছে। মানে এই রেফারেন্সে যেটা হবে আপনি ওটা যেখানে কল করছেন সেটাই কিন্তু দেখাচ্ছে। তা ইনডাইরেক্ট হলো, আমি যদি এখন এখানে এসে ইনডাইরেক্টকে কল করি, মানে ও ডাইরেক্ট কাজ করে না, ও ইনডাইরেক্ট কাজ করে, ঠিক আছে। ইনডাইরেক্টকে কল করে এখন রেফারেন্স হলো, ধরুন আমি এই সেলটা কল করবো, এই যে K2, এই রেফারেন্সটা কল করে দিলাম, ইন্টার দিলাম। এখানে রেফারেন্স এরর দিচ্ছে, কারণ কথা হলো যে আমি যেই রেফারেন্সটা কল করছি এখানে কিন্তু কোনো রেফারেন্সের নাম থাকতে হবে, অন্যথায় ও কিন্তু আপনাকে আউটপুট দিবে না। যেমন আমি এই যে ফুল নেম ও আছে হলো B2 এই রেফারেন্স, আমি যদি এখন এখানে এসে B2 লিখে দিই, দেখুন B2-তে কি আছে, সরি B2-তে, হ্যাঁ রে কি লিখতেছি আমি, B2, দেখুন B2-তে কিন্তু ফুল নেম আছে, এখানে দেখবেন B2 ফুল নেম চলে আসছে। তা আমি যদি এখন এই যে ফুল নেম এটার একটা নাম কিন্তু তৈরি করছিলাম, ওটাও কিন্তু একটা রেফারেন্স। কি নাম তৈরি করেছিলাম? ফুল আন্ডারস্কোর, যেটা ওই যে অটোমেটিক হয়ে গিয়েছিল যখন ক্রিয়েট ফর্ম সিলেকশনে করছিলাম, ফুল নেম দিলাম। দেখুন যেহেতু এই রেফারেন্স আমার এখানে কল করা আছে, কিন্তু ফুল নেমটা চলে আসছে। অর্থাৎ ইনডাইরেক্ট হলো আপনি যে নেম ম্যানেজারগুলো তৈরি করছেন সেখানের কোনো রেফারেন্সকে বা ওই নামগুলোকে যদি কল করেন ইনডাইরেক্টের রেফারেন্সের ভিতরে, অটোমেটিক ওটা চলে আসে। ওকে, এখন আমরা শিট 2-তে আসি। এখানে যেহেতু আমরা চাচ্ছি এখানে আসলাম, ইকুয়াল টু সাইনকে কল করব, ফিল্টার ফর্মুলা কল করব। ফিল্টার ফর্মুলাটা কিন্তু আপডেট ভার্সন ছাড়া পাবেন না, বলে দিলাম। যারা ওল্ড ভার্সন ব্যবহার করতেছেন 2021 বা 365-এর নিচে, তারা কিন্তু এটা পাবেন না। অ্যারে হলো, অ্যারে এবার দেখুন, অ্যারে হলো আমি চাচ্ছি কাকে, আমি এখন চাচ্ছি হলো ফুল নেম। যেহেতু ফুল নেম আমার ওই ডেটা সেটের ভিতরে ফুল নেমটা কিন্তু তৈরি করা আছে। তা আমি যেটা করছি এখানে, যেহেতু আমি ডান পাশে টান দিয়ে কাজ করব, আমি বারবার এক একটা জায়গায় ফর্মুলা ব্যবহার করব না, এক জায়গায় করলে সব জায়গায় হবে। এই জন্য দেখুন উপরের যে হেডারটা সেটা কিন্তু আমি নামটা তৈরি করে দিছি আমার নেম ম্যানেজারের মতো, আমার নেম ম্যানেজারে যেভাবে নাম দেওয়া আছে। দেখুন আমি যদি আবার ফর্মুলায় যাই এবং এখান থেকে নেম ম্যানেজারে যাই, এই জায়গাটায় দেখুন এই যে ফুল নেমটা আমি কিন্তু এখানে আন্ডারস্কোর দিছি, আর এখানে ফুল নেমটাও কিন্তু এই যে আন্ডারস্কোর দেওয়া আছে। সুতরাং আমরা বলেছিলাম ডাবল ওয়ার্ড থাকলে আন্ডারস্কোর হবে, তাহলে ওইভাবে আমরা তৈরি করলাম। ইকুয়াল টু, এখন আমি যদি ফিল্টারে যাই, ফিল্টারকে কল করলাম, অ্যারে হলো ইনডাইরেক্টকে কল করে রেফারেন্স দিয়ে দেবো এই যে এটা ব্র্যাকেট ক্লোজ কমা ইনক্লুড হলো যে এইখানে যেই নামটা থাকবে এইখানে ইকুয়াল টু ওইখানে যে নামটা থাকলে কি ডাটাটা আপনাকে দেবে, কোন ডাটাটা দেবে, ওইখানে যে নামটা থাকবে
আমার ডিপার্টমেন্ট ওয়াইজ আমি ফুল নেমটা চাচ্ছি, তাহলে এখানে হবে ডিপার্টমেন্ট। দেখুন ডিপার্টমেন্টেও কিন্তু আমার নাম তৈরি করে আছে, আমি যখন ডিপার্টমেন্ট লিখলাম নেম ম্যানেজারে কিন্তু এটা তৈরি করে আছে। তা এখন কি করতে হবে, ডিপার্টমেন্টটাকে কল করে দেন, ব্র্যাকেট ক্লোজ দিলাম, আর উপরে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটাকে আমরা লক করে দেবো F4 দিয়ে, কারণ আমি যখন ডানে টানবো তখন এই রেফারেন্সটা ঠিক থাকবে না। এখন ইন্টার দেন, চলে আসছে, আর এটাকে এভাবে ডানে টেনে দেন, দেখুন চলে আসছে। আমরা এগুলো সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে দিই, আমি পুরোটা এভাবে সিলেক্ট করলাম, হোমে গেলাম, আমি এভাবে অ্যালাইনটা ঠিক করে দিলাম। আচ্ছা, এটাকে আমি সেন্টার করে দিই। ওকে, এখন দেখুন এখান থেকে আপনি যেটা পরিবর্তন করবেন সেইভাবে কিন্তু আপনাকে ডাটাটা দেখাচ্ছে। এখন কথা হলো এখানে কিন্তু অটো বর্ডার হচ্ছে, এই অটো বর্ডারটা কিভাবে হচ্ছে এটা এখন প্রশ্ন কিন্তু আসবে। তো এটা আমরা এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করছি। আমার কন্ডিশনাল ফরম্যাটিংটা যদি আমি উঠিয়ে দিই, আমি ধরুন এখন আর নাই, আমি এই যতটুকুনি আমার ডাটা থাকবে ততটুকুন সিলেক্ট করে আমি নিচ পর্যন্ত অনেকগুলো নিলাম, যেহেতু এটা একটা অ্যারে ফর্মুলা। অ্যারেটা হয় কি, যতটুকুন পর্যন্ত ডাটা আসে ততটুকুন পর্যন্ত নিয়ে নেয়, ফিল্টার কিন্তু একটা অ্যারে ফর্মুলা। আচ্ছা, আমি এখন আমার এই ডাটা সেটের এরিয়াটা সিলেক্ট করলাম, হোমে যাবেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, এখান থেকে নিউ রুলে নিচ থেকে 3 নম্বরে আমরা চাপ দিব, আমাদের সামনে নিউ ফরম্যাটিং রুলে ডায়লগ বক্স আসবে, ইউজ এ ফর্মুলা এখানে আসবেন, এই জায়গাটায় এসে এই যে বক্সটা আছে এখানে এসে ইকুয়াল টু সাইনকে কল করবেন, তারপরে এই সেলটাকে কল করবো, এই যে ফুল নেম, এখানে একটা সিলেক্ট করলেও কিন্তু নিচে অটোমেটিকভাবে নিয়ে নেবে আমার। এখন আমি রো কলাম অর্থাৎ এইখানে যেটা সিলেক্ট করছি আমার এটার ফুল ডলার সাইনটা উঠিয়ে দিচ্ছি, মানে অ্যাবসোলিউট লক উঠিয়ে দিচ্ছি। নট ইকুয়াল অর্থাৎ গ্রেটার দেন লেস দেন, সরি লেস দেন গ্রেটার দেন, মানে নট ইকুয়াল এটাকে বলে। নট ইকুয়াল ডাবল কোটেশন 2বার, মানে যদি খালি হয়, মানে এই সেল যদি খালি না হয়, এই সেল যদি খালি না হয় তাহলে কি হবে, তা এই সেলে যদি খালি না হয় অর্থাৎ কোনো কিছু যদি থাকে, তাহলে এই যে ফরম্যাট আছে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে বর্ডারে গিয়ে এই যে আউটলাইনটা দিয়ে দেবেন, এখন ওকে দিবেন, ওকে দিবেন, দেখবেন আপনার এখানে বর্ডার চলে আসছে। এখন আমি এখান থেকে যেটা দিচ্ছি দেখুন ওইভাবে বর্ডার হচ্ছে, আর কোনোভাবে যদি আমার এখানে ডাটা না থাকে তখন এখানে কিন্তু আবার এরর চলে আসতেছে। আচ্ছা, এই এররটাও আমরা দূর করে দিতে পারবো কিভাবে, এই ফর্মুলার একদম প্রথমে আসবো, একদম প্রথমে এসে আপনি করে দিবেন কি ইফ, আচ্ছা ইফ এরর লাগবে না কারণ ফিল্টারেই তো আপনার অপশন আছে, ফিল্টার ফর্মুলার একদম লাস্টে আসবেন, এসে কমা দিবেন, দেখুন এখানে ইফ এমটি যদি খালি থাকে তাহলে ডাবল কোটেশন 2বার অর্থাৎ খালি থাকবে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দেন। এখন এটাকে আমি যদি এভাবে ডান পাশে দিয়ে দিই, এখন এখানে গিয়ে আপনি দেখুন যেটা দিবেন সেটাই কিন্তু আসতেছে, অ্যালাইনটা একটু ঠিক করে দিবেন, অ্যালাইনটা আমার এখানে কিন্তু হয়ে গেছে। ওকে, আমি অ্যালাইনটা ঠিক করে দিলাম, ডান, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার আউটপুট চলে আসতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আজকের ভিডিওর টপিক্সটা, আশা করি এটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। তা ভিডিও এখানে শেষ করছি, ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও বলছি, যারা আমাদের পাওয়ার বিআই অ্যান্ড পাওয়ার কোয়ারি কোর্সে ভর্তি হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।